ছোট্ট একটি গ্রামে জন্ম নেয় আয়েশা। বাবা ছিলেন একজন গরিব কামার, আর মা গ্রামের বাড়িঘরে কাজ করতেন। আয়েশা ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে কাজ করতে যেত। ঝাড়ু দেওয়া, পানি আনা, রান্না করা, সবকিছুতেই সে পারদর্শী হয়ে উঠেছিল অল্প বয়সেই। পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল আয়েশার, কিন্তু বই কেনার টাকা ছিল না। তাই পুরনো কাগজ কুড়িয়ে, ভাঙা পেন্সিল জোড়া দিয়ে সে লেখার অভ্যাস করত। গ্রামের এক সহানুভূতিশীল শিক্ষক তাকে স্কুলে ভর্তি করে দেন বিনা খরচে। আয়েশার মেধা দেখে সবাই অবাক হয়। দিন যায়, বছর পেরোয়। আয়েশা হাইস্কুলে প্রথম হয়, কিন্তু উচ্চশিক্ষার খরচ জোগানো সম্ভব ছিল না। তখনই এক এনজিও আয়েশার কথা শুনে তাকে স্কলারশিপ দেয়। আয়েশা শহরে গিয়ে পড়াশোনা শুরু করে। সেখানে সে আরও কঠোর পরিশ্রম করে, ক্লাসের সেরা ছাত্রী হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর তার জীবনে বড় পরিবর্তন আসে। একবার জাতীয় এক প্রতিযোগিতায় সে অংশ নিয়ে প্রথম হয়। সেই প্রতিযোগিতা থেকেই এক আন্তর্জাতিক সংস্থা তার প্রতিভা দেখে তাকে স্কলারশিপসহ বিদেশে পড়াশোনার সুযোগ দেয়। 10 বছর পর আয়েশা দেশে ফিরে আসে, একজন প্রতিষ্ঠিত বিজ্ঞানী হিসেবে। সে নিজ গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করে, যেখানে গরিব শিশুরা বিনা পয়সায় পড়তে পারে। নিজের মায়ের নামে সে প্রতিষ্ঠা করে মা ফাউন্ডেশন, যেটি মেয়েদের শিক্ষা ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে কাজ করে। লোকজন অবাক হয়ে বলে, এই মেয়েটা তো সেই আয়েশা, যে একসময় ভাঙা চপ্পল পায়ে হেঁটে স্কুলে যেত। আয়েশা শুধু মুচকি হেসে বলে, ভাগ্য বদলায় না, বদলায় পরিশ্রম আর সাহসের জোরে। গরিব ঘরে জন্ম নিলেও আয়েশা প্রমাণ করে দেয়, আসল সম্পদ মনের শক্তি, ইচ্ছা আর অধ্যবসায়। আজ সে শুধু নিজেই নয়, শত শত মেয়ের ভাগ্য বদলের কারণ হয়ে উঠেছে।